হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 9 থার্ড ইউনিটেজ 2025 সালের বাংলার একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে, অনেক স্কুলে পরীক্ষা এখনও হয়নি। তো যেসব স্কুলে পরীক্ষা হয়নি আমি প্রশ্নপত্রগুলো শেয়ার করছি। তোমরা এই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমরা এর মধ্যে থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন পাবে এবং তোমাদের স্কুলেও ঠিক এই রকম প্রশ্নই হবে। তো দেখতে পাচ্ছ চৌরঙ্গি হাই স্কুলে পরীক্ষা হয়ে গেছে, তো এদের প্রশ্নপত্র তোমার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এখানেও প্রথমে হচ্ছে 8টা এমসিকিউ দিয়েছে, তো এমসিকিউ 10টা দিয়েছে, এর মধ্যে 8টা করতে হবে। তো তোমরা এমসিকিউর উত্তরগুলো একবার করে নেবে, আশা করছি তোমাদের বেশি সময় লাগবে না, একবার করলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপরে 2-এর দাগে 8টা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, এখানে কোনো এক্সট্রা প্রশ্ন দেয়নি, 8টাই দিয়েছে। তারপরে 3-এর দাগে হচ্ছে, তো একটু কাটাকুটি আছে, এটা যেহেতু স্টুডেন্ট আমাকে সেন্ড করেছে তাই একটু কাটাকুটি আছে, তোমরা একটু বুঝে নেবে। তো 3-এর দাগে দেখতে পাচ্ছ 3 নম্বরের যে প্রশ্ন আমি একটু পড়ে দিচ্ছি যে প্রজা ভাববে বিষাদ, প্রজাদের মন বিষাদগ্রস্ত কেন? তারপর হচ্ছে ধীবরের কাছে আংটিটি কিভাবে এসেছিল? তারপর হচ্ছে ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, কার কথা বলা হয়েছে? তার কিছুই ফুরোয় না বলতে কি বোঝানো হয়েছে? তারপরে গাজনের বাজনা বাজা, কবি কেন গাজনের বাজনা বাজানোর আহ্বান করেছেন? তারপর হচ্ছে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই, নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসটি সংক্ষেপে লেখো। তো এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো কিন্তু আমি অলরেডি সাজেশান তোমাদের দিয়েছিলাম, ক্লাস 9-এর অধ্যায়ভিত্তিক সাজেশান, সেখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কমন এসেছে। তো তোমরা ক্লাস 9-এর অধ্যায়ভিত্তিক সাজেশানের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। এরপর দেখতে পাচ্ছ 4-এর দাগে এই ধীবর বৃত্তান্ত নাটক অংশে ধীবরের চরিত্র বলেছিলাম আসবে, চলে এসেছে। তাই 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি, বক্তাকে এই সুখের পরিচয় দাও, চিঠি প্রবন্ধ অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ, একদম 100% কমন দিয়েছিলাম, চলে এসেছে। তারপরে আমরা কবিতায় কবি বাঙালির কৃতিত্বকে যেভাবে বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো। তারপর হচ্ছে এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে, এই সত্যকার ট্র্যাজেডির পরিচয় দাও। তারপরে দেখতে পাচ্ছ 5-এর দাগে তোমাদের এখানে ব্যাকরণ থেকে 10টা প্রশ্ন দিয়েছে, তো প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু করে নেবে। তারপরে তোমাদের 6-এর দাগে এখানে ব্যাকরণ থেকে এক কথায় উত্তর 12টা প্রশ্ন দিয়েছে, 10টা কিন্তু করতে হবে। তো অনেক প্রশ্নই আছে, ভালো করে এগুলো তোমরা প্র্যাকটিস করো। তার উদাহরণসহ সংজ্ঞা চেয়েছে, সাপেক্ষ অব্যয়, যৌগিক ক্রিয়া, অনুদিত শব্দ, প্রযোজক, ধাতু। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সংকট সূত্র সহ অনুযায়ী একটি গল্প তৈরি করতে হবে এখানে। আর তোমাদের রচনা দিয়েছে হচ্ছে বিজ্ঞান মনুষ্যতার গুরুত্ব, আর তোমার প্রিয় সাহিত্যিক কমন দিয়েছিলাম, প্রিয় সাহিত্যিক বা কবি দিয়ে দিয়েছে, জীবনের লক্ষ্য দিয়ে দিয়েছে, কমন দিয়েছিলাম তোমার দেখায় তোমার দেশ। তো এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই দুটো তোমরা ভালো করে পড়বে। এছাড়া রচনার সাজেশন আমি দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর হচ্ছে তোমাদের বাংলার উৎসব, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো রচনার ভিডিওটা তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু 10-এর মধ্যে তোমরা কিন্তু রচনায় 10 পেয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর বাংলার একটা স্কুলের প্রশ্নপত্র চৌরঙ্গি হাই স্কুলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি আরও প্রশ্নপত্র পেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, এবং সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই তোমাদের আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দিতে হবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে। আর তোমরা যদি অন্য কোনো স্কুলের প্রশ্ন বা অন্য কোনো সাবজেক্টের সাজেশান লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য সেই বিষয়ে সাজেশান সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।